বিয়া পড়ালাই তো ই করে চিলে চিলে লাভ নাই তো। এই বড় ভাই এই জায়গা বিয়া পড়াইছেন কারে? এই যে ভাতিজারে বিয়া পড়াই দিছি। হাই রে মিয়া ফাইজলামি করেন কই ফাইজলামি না সত্য ভাই। হ্যাঁ ওর বাপের লগে ছিল সম্পর্ক, ওর বাপে পলাইছে জিগানে। বউ কই বউ কই? এই যে বউ কাছে রে। কত সুন্দর একটা বউ এর জানা নারীকে ধরে লইছেন। হ্যাঁ হ্যাঁ নাইকে তো নাইকে। আপনারা ভাই সত্যি সত্যি বলতেছেন না ফাইজলামি সত্যি করেন? বলো না ভাই, সত্যি, সত্যি। বাস্তব হ্যাঁ বাস্তব জিগান। বাপের না ভাই পোলার কাছে বিয়া দিয়ে দাঁড়ান, দিস। আমরা একটু কথা বলি। এই আপু এই যে ঘটনা হয়েছে যে আপনি এই যে এই পিচ্চি পোলারে বিয়ে করছেন এর রহস্যটা কি আমাদের একটু বলেন তো? ইচ্ছে বলারে বিয়ে না করা ছাড়া তো কোনো উপায় ছিল না। মানে সমস্যাটা কি হয়েছে একটু বলেন আমাদের। আসলে সমস্যা কি, ওর বাবার সাথে বিয়ের আগে আমার সম্পর্ক ছিল, আচ্ছা আচ্ছা আর আমার বাবা মা অন্যখানে আমার বিয়ে দিয়ে দেয়। হ্যাঁ তারপরে ওর সাথে 3 বছর গোপনে আমি সম্পর্ক করি। আচ্ছা আচ্ছা 3 বছর তো অনেক বেশি হয়ে যায়। ওকে আমি বললাম যে এবার বিয়ে করো, তাহলে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দেবো। কারণ গোপনে পরকীয়া তো বুঝিনি, সময় হাতে হাতে নাতে ধরা পড়লে একটা সমস্যা। সমস্যা। তো সে আমাকে কয়েকদিন ধরে ঘুরাচ্ছে যে বিয়ে করব করব, একটা ডেট দিল, বলে যে তাহলে তুমি আমার বাসায় আইসো, তারপরে আমরা যা করার করবো। তোর কথা অনুযায়ী আমার বাসায় আসে দেখি ও নাই পালাইছে। এখন ও যে এইভাবে প্রতিশোধ নিবে এটা আমি ভাবতে পারি নাই। বিয়ের আগেও আমাকে বিয়ে করতে পারে নাই, কিন্তু ও তো বিয়ের পরে ও নিজেও বিয়ে করছে, আমি আগে বিয়ে করছি, ও পরে বিয়ে করছে। ও চাইলে বলতে পারতো যে যা হওয়ার হয়েছে তুমি তোমার মতো সুখে থাকো, কিন্তু আমার জীবনটা নিয়ে যেভাবে খেলবে আমি কখনো ভাবি নাই। এলাকার আপনারা আশ্বাস দেখাইছে বিয়ে করবে এই তো? হ্যাঁ। ওর যে একটা কথা বলি, ওর যে আম্মা সে কি জীবিত আছে না মারা গেছে? ওর আম্মা মারা গেছে, বুঝতে পারছি। এরপর আশ্বাস দিছে, ওর আব্বা আশ্বাস দিছে যে তুমি আসো, তোমার বিয়ে করে ঘরে তুলবো। কারণ এই সূত্র দুইটা মেয়ে মনে করেন আসছে, একটা জায়গার লোকেশন দিছে, লোকেশন জায়গায় আসছে। এবার মনে করেন কার্যকলাপ হয়েছে, গ্রামবাসী ধরে বিয়ে করে দিছে। আসার পরে দেখে ওর বাপে পলাইছে। আসার পরে দেখে ওর বাপে পলাইছে। আপনার কথা বলেন, আসার পরে কি করছে? আসার পরে দেখে ওর বাপে পলাইছে। আর ভাই পলাইছে, যে কোনো কারণে পলাই গেছে। পলাই গেছে। তখন মনে করেন এই যে আপু আমাদের কাছে সালিশ করে যে ভাইয়া এই সমস্যা, তো আমি মনে করেন আমি গ্রামে যাইতে পারবো না, কিভাবে যাবো, মুখ দেখাইতে পারবো না, আপনারা একটা কিছু করেন। তখন আমরা চিন্তা ভাবনা কইরা মনে করেন এই যে ভাতিজার লগে মনে করেন আমরা বিয়া পড়ায় দিছি। এই কারণে গ্রামে আকাম করাইছেন। আগাম করাইবো না, কি করবো? তারও তো একটা মান সম্মান আছে। যে বললো যে ডিটেলস গুলা যে পরকিয়া করছে ওর বাপের সাথে, ওর বাপ এই যে ঘটনা হইছে যে বাজারে, তো এটা নিয়ে পুরো তুলকাম, পুরো গরম দেখলাম বাজার, পুরো গ্রাম মানে পুরো গ্রাম গরম হয়ে গেছে। বাজার জেনে যে খালি একই অবস্থা, একই কথা। এই যে বিয়ে পড়াইছেন মানে লোক হইছিল নাকি মানে কয়েকশো? অনেক লোক, পুরো বাড়ি ভরা ছিল। সবাই আইছে। এরকম পড়াইছেন কটার দিকে বিয়ে? এটা করাইছি আপনার বিকাল 5টার দিকে। 5টার দিকে? আজকেই করছে ঘরে। হায় রে, আজকে আসছে। মানে আপনারা কি যে মানে প্রতিশোধ লওয়ার লাগি এটা করছেন? প্রতিশোধ লওয়ার লাগে করবো, তাতে কি করবো? ওর বাপ তো পলাইছে, আর এই মেয়েটা তো মনে করেন অসহায়ের মতন ভালোবাসে আসছে। স্বামীর ঘর ফালাইছেন না, স্বামীর ঘর সংসার হালাইছে, ওই স্বামীর ঘরেও যাইতে পারবো না। আসলে কি আমার কর্মের ফল আমি নিজেই ভুগতেছি, আর কোনো রাস্তা নেই। আরেকটা নিজের সাথে আব্বা বাটপার কই? বাপের তো পলাইছে। হ্যাঁ বাটপারে তাহলে খোঁজেন না পলাইলে তো এই কাজটা হইতো না, বুঝলেন? তোর বাপের লগে বিয়াটা হইতো। রূপ বানের মতন হইছে।